কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দর্শক, শীতের ভিতর চলে এলাম। কনকনে শীত চুয়াডাঙ্গা জেলার। আজকে 16 ডিসেম্বর মাস, চারিদিক কুয়াশা। চলে এলাম এই শীতের ভেতরে সেই ভাইরাল কাঁঠাল, যেটা 12 মাসি আটাবিহীন একটি কাঁঠাল। দর্শক, আটাবিহীন শীতের ভেতরে কনকনে শীত, কিন্তু চুয়াডাঙ্গা আপনারা জানেন এই কাঁঠালগুলো এখন পাকবে, এখন এছাড়া খাবো, এখন বাজারে হারভেস্ট করবো। আমরা পর্যায়ক্রমে এই কাঁঠালটি রোপণ পদ্ধতি এবং এই শীতকালে যে কাঁঠালগুলো এলো, কিভাবে এলো একেবারে দেখেন, গাছের গোড়া থেকে আস্তে যদি উপরের দিকে নিয়ে যান, দেখেন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে একেবারে পুরো গাছটিতে কিন্তু এই শীতের সময়, শীতের মৌসুমে কাঁঠালগুলোকে ধরে আছে। তো দর্শক, আমি ভিডিও শুধু আমার ফেসটা দেখার সুবিধার্থে আমি মাপড়াটা খুলে ফেললাম। শীত, প্রচুর শীত, তারপরেও আমি মাপড়াটা খুললাম। দর্শক, খুলে আমি রাখছি, কারণ এই শীতের সময় শুধু ভিডিও করার জন্য আমি এই মাপড়াটা খুললাম। খুব শীত। তো দর্শক, এই শীতের ভিতরে যদি আপনি আপনার বাসায় একটি কাঁঠাল এখন খান, গরমে কিন্তু কাঁঠাল খেতে পারেন। তাই শীতের সময় এই ধরনের একটি গাছ আপনার ছাদে, আপনার বাড়ির আঙিনায় ঠিক এভাবে রোপণ করে রাখুন। রোপণ করছি, মুচি চলে আসতেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেক গাছে মুচি। আর সবচেয়ে বড় কথা, যে কোন গাছে এত কাঁঠাল, আল্লাহ রহমত। আমরা ডাইন সাইডে যাবো আস্তে আস্তে। একটি গাছ, আল্লাহ মেহরবানি, আমরা গাছটিতেই যদি আমরা ক্যামেরাটি দেখুন, একটু গাছ অসাধারণ, অসাধারণ ধরেছে গাছটা, অসাধারণ ধরেছে। দেখেন এই চিকন গাছ, শীতের সময়, শীতের মৌসুম, কত কাঁঠাল ধরেছে। আমরা চাইবো প্রত্যেকটি বাড়ি আঙিনায় যেন এই ধরনের কাঁঠালগুলো থাকে। আমরা আস্তে আস্তে আমাদের কাঁঠাল বাগানটি, আমরা কিন্তু 4500 গাছ রোপণ করেছি, তার ভিতরে 40টি গাছ আছে আমাদের মাতৃ গাছ। আমরা একটু দূরে যে ই করে দেখান দর্শকদেরকে, একটি মাতৃ গাছ আমরা এলাম, এই দেখেন আলহামদুলিল্লাহ, এটা পুরা 5 কেজির উপরে আছে কাঁঠালটি। দেখেন প্রত্যেকটি কাঁঠাল হারভেস্ট যোগ্য। আরেকটি জিনিস দেখাবো দর্শক, এটা আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমি কিন্তু পাচ্ছি না দর্শক। অসাধারণ, দেখেন গাছের গোড়া থেকে ধরেছে এখানে, দেখেন এই যে গোড়া, এই দেখেন গোড়া রুটে গেছে, মূল কাঁঠাল গোড়া দেখেন রুটে গেছে একদম। আল্লাহ, তোমার কাছে শুকরিয়া আদায় করে কিন্তু আমি পাচ্ছি না, আলহামদুলিল্লাহ। পুরা গাছটি শীতের সময়, কনকনে শীত, চুয়াডাঙ্গা জেলা। দর্শক, আমি মনে করি যে আমাদের এখানে যেমন শীত, উত্তরবঙ্গে কিন্তু সেম শীত। তা আমি বলবো যে সারা বাংলাদেশের মানুষ শীতের সময় এই কাঁঠালগুলা খাবে। এটাই কিন্তু আমার প্রতিজ্ঞা বা অঙ্গীকার। আমরা পর্যায়ক্রমে দেখাবো যে আমাদের কাঁঠালগুলো কেমন ধরেছে, কিভাবে আমরা রোপণ করলাম, এটা কিন্তু আমি পর্যায়ক্রমে বলে যাবো। আমরা প্রথমে দেখাবো আমাদের মাতৃ গাছগুলো, এই জন্য কিন্তু প্রথমে মাতৃ গাছগুলো না দেখালে আপনারা বুঝবেন না। আমি আরেকটি গাছ চাইলাম, দেখেন একটি গাছ, ছোট্ট একটি গাছ। আপনি সুন্দর করে দর্শকদেরকে দেখান যে একটি গাছ আল্লাহর রহমতে, আল্লাহ দেখেন প্রত্যেকটি কাঁঠাল অসাধারণ, অসাধারণ। দেখেন দেখেন ছোট্ট ভাই, দেখেন কাঁঠালটি দেখেন পুরো 1.5 ফিট একটি কাঁঠাল। এটা এটা পেকে যাবে কিন্তু এই শীতে, ভরপুর শীতে, যখন আমরা একেবারে শৈত্য প্রবাহ চলবে, আমরা এই কাঁঠালটি পাকি খাবো ইনশাল্লাহ। আর এগুলা এখন, এর আগেও কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে একটি কাঁঠাল খান, আপনার শীতে কিন্তু কোনো কম্বল বা লেপ লাগবে না দর্শক। প্রচুর ঠান্ডা চুয়াডাঙ্গা জেলা। দেখেন আল্লাহ অশেষ মেহরবানিতে কাঁঠালগুলো একেবারে, আপনি চলে আসেন আমার এই গাছটিতে, দর্শকদের দেখাবো আল্লাহর যে রহমত। দেখেন ওই যে উপরে, একদম উপরে কাঁঠাল ধরেছে, দেখেন উপর থেকে নিচ একেবারে চেকোন একটি গাছ, অসাধারণ। দেখেন চেকোন, এটা দর্শক 3 বছর প্লাস 4 বছরের গাছ। এই গাছটিতে এইভাবে কাঁঠাল আসছে, দেখেন মাটিতে রুটি আছে আলহামদুলিল্লাহ। দুটি কাঁঠাল 10 কেজি হবে, 10 কেজির উপরে। এই দেখেন থুকা, লিচুর মতো থুকায় থুকায়
থোকায় থোকায় ধরে আছে দেখেন। এটা এই যে লিচু আমরা দেখেছি না, লিচু লিচু এখানে আপনারা এর আগে ভিডিওগুলো দেখেছেন আমাদের। আচ্ছা, এখন আমি আসি যে এটা যে 12 মাস একইভাবে থাকে তার প্রমাণ। এটা এই যে এটা পেকে যাবে, দেখেন গা ফাটা ফাটা হয়ে গেছে। এটা দেখেন, তারপরে একটি সাইজ, এই দেখেন তারপর সাইজ, তারপর সাইজ, তারপর সাইজ, বিভিন্ন কোয়ালিটির সাইজ কিন্তু সাজিয়ে আসতে অসাধারণ না? আচ্ছা, এবার আমি অল্প সময় নিয়ে আমি এই রোপণ পদ্ধতিটা বলে দেবো কিভাবে রোপণ করেছিলাম গাছটি। একেবারে সাধারণ কাঁঠাল গাছ রোপণে অনেকে বলেন ভাই এই যে এখন বৃষ্টির মৌসুম না, এখন এই খরা মৌসুম, কাঁঠাল গাছ লাগাতে হয় সব সময়ের জন্য শুষ্ক মৌসুমে, তাহলে আপনার কাঁঠাল গাছটি কি হবে? মরবে না। এবার আপনারা আসেন কি মাটিতে কাঁঠাল গাছ রোপণ করবেন। আপনি কাঁঠাল গাছটি রোপণ করবেন একটু উঁচু পজিশনে, যে জমিগুলো আছে এই জমিতে আপনি কাঁঠাল গাছটি রোপণ করবেন। রোপণ করার আগে আমি যে পদ্ধতিটা বলবো ঠিক সেম পদ্ধতিতে আপনি লাগাবেন। রাসায়নিক সার ব্যবহার মাত্রা খুবই কম। 1 নম্বরে আপনি যখন লাগাবেন ছোট্ট একটি গর্ত করবেন, করার পরে অল্প 200 থেকে 250 গ্রাম গোবর দিয়ে গাছটি রোপণ করে দিবেন। আর এটার একটি রোগ আছে আমি দেখাবো, সেটা হলো মাকড় নাশক। মাকড়, এই মাকড়ে দেখেন পাতাগুলো অলরেডি খেয়ে ফেলছে। লাগানোর পরে আপনারা কি করবেন, মাকড় যখন মাকড় এটা ধরছে আমরা ওষুধ দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু দেখেন গাছের চেহারা ফিরে গেছে। মাকড় নাশক একটি ওষুধ, শুধু একটি মাকড় নাশক ওষুধ আপনারা স্প্রে করবেন। করলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ঠিক এভাবে আপনার কাছে করান। আর আমাদের কাছে যদি চারা নেন, স্ট্যাম্পের উপরে সাইনকৃত ভাবে আপনারা এই চারাগুলো আমাদের কাছে সংগ্রহ করবেন। নো আপনার রিক্স, স্ট্যাম্প নিয়ে আসবেন। আর হ্যাঁ, আরেকটি জিনিস দর্শক দেখো, আরেকটি জিনিস দেখাবো এই কারণে যে আমরা যে আপনাদের অরিজিনাল চারা দিচ্ছি কি না, সেই জিনিসটা আজকে এই ভিডিওতে আমি দেখাবো। আর ভিডিওটা কিন্তু আমি বেশি দীর্ঘায়িত করবো না, অল্প সময়ের ভেতরে আমি আরেকটি 30 সেকেন্ড আমি একটি জিনিস দেখাবো, যেটা জাদুকরি জিনিস। এটা তো আরেকটি জাদুকর, মানে আল্লাহর যে জাদুকরি, যে সবচেয়ে শক্তিশালী আল্লাহ, সেটা কিন্তু প্রমাণ করে এই কাঁঠাল গাছ। যে শীতের মৌসুমে কনকনে শীত আমাদের চুয়াডাঙ্গা জেলাতে বর্তমান 16ই ডিসেম্বর এই ভিডিওটি আমি আজকে করলাম। তো দর্শক 30 সেকেন্ড আমি একটা জিনিস দেখাবো, দেখে আমরা আসছি। দর্শক, এটা একটি মাতৃ গাছ, ভিয়েতনাম 12 মাসি আর্লি গাব্বেস কাঁঠালের। এটা আমরা ইম্পোর্টের চারা আছে। আচ্ছা, এই গাছটি আমরা শোয়াই দিয়েছি আমাদের বাবু ভাই, অত্যন্ত দক্ষ একজন মানুষ, দক্ষ হাতে এই জোর কলামটি করাবে। আমরা 30 সেকেন্ড দেখাবো। বাবু ভাই 30 সেকেন্ড আপনি দেখাবেন কিভাবে জোর করেন। প্রথমে আপনি, এটা হলো অরিজিনাল মাতৃ গাছের ডাল। আচ্ছা, এবার আপনি কাটেন। হ্যাঁ, এই পাশে একটু ক্যামেরা দেন। হ্যাঁ, এই পাশে দেন। এই যে হ্যাঁ, এই যে বাবু ভাই কেটে দিলেন, তাই না? কেটে দিলেন বাবু ভাই। জোর কলম কিভাবে করা হয় আজকে আমাদের বাবু ভাই দেখাবে। একটি দেশি রুট আমরা নিলাম, রুট বা একটি চারা, দেশি চারা। আর দেশি গাছ চেনার উপায়, এটা খসখসে পাতা হবে, লাম্বারটা এইভাবে তেলতেলে হবে না। এটা দেখেন তেলতেলে ভাব। ভিয়েতনাম আর্লি গাব্বেস কাঁঠালের গাছ চেনার এক উপায় হলো তেলতেলে পাতা হবে, একটু চ্যাপটালো হবে। আর দেশিটা হলো লাম্বাটা হবে। আচ্ছা বাবু ভাই এবার কাটেন। এই যে বাবু ভাই কেটে দিচ্ছে। হ্যাঁ, কেটে দিলেন। হ্যাঁ, মাপ দিয়ে কাটছে কিন্তু দর্শক। তারপরে দেখেন ভি টাইপ কাটতে হবে, তাই তো ভাই? ভি টাইপ। এই যে এক সাইড একটু বেশি, এক সাইড একটু কম। আচ্ছা আচ্ছা। আর যে সাইড বেশি সে ভিতরের সাইড। মাশাআল্লাহ। এই যে চাটা কিন্তু দিয়ে দিল, বসে গেছে মাটির সাথে। দেখেন, হ্যাঁ, এইবার একটি কাগজ, এটা নিয়ে, এটা টেপ বলা হয়, টেপ টাইপ। আপনার কাগজ দিয়ে কেটে নিয়ে, হ্যাঁ, কেটে নিন। এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর ভাবে এই যে টেপটি লাগিয়ে দিলাম।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ এই, আমাদের এটা একটা কলম হয়ে গেল। জোর কলম হয়ে গেল। তা দর্শক, আপনারা প্রশ্ন করেন আমাদের চারাগুলা কি চারা দিব আপনাদের। শুধু আজকের ভিডিওটি আমি বলবো যে ভাইরা এই বাণিজ্যিক ভাবে চাষ করবেন, কাঁঠাল বাণিজ্যিকভাবে শুনতে চাষ চাচ্ছেন সে ভাইদেরকে আমি সফলতা। বলবো যে আপনারা আমাদের বাগান আসবেন, আসার পরে আপনি চয়েস মতো কেটে কেটে নিয়ে যাবেন, হাতে নিজ হাতে কাটবেন, কেটে আপনার জমিতে রোপণ করবেন। এটা বাণিজ্যিক চাষ। আপনি যদি হিসাব করেন যে এই গাছটিতে আপনি এটা পছন্দ এটা কাটবেন, এটা পছন্দ এটা কাটবেন, যেটা পছন্দ যে চারাটি পছন্দ এই চারাটি কেটে নিয়ে আপনি বাণিজ্যিকভাবে রোপণ করবেন। তা আমরা ফিরে যাবো আমাদের মাতৃ কাছে। দর্শক, আরেকটি জিনিস দেখাবো আজকে, দেখিয়ে আমরা ভিডিও শেষ করবো। একটি কাঁঠাল মাতৃ গাছ আমার সবাই দিয়েছি, দেখেন প্রত্যেকটি গাছে চলে আসেন, প্রত্যেকটি গাছে কিন্তু আমাদের জোর করা। এটা কিন্তু আরেকদিকে আল্লাহ রহমতে দেখেন কাঁঠাল ধরে আছে অরিজিনাল। তো দর্শক, যারা চা নিতে যাচ্ছেন, বাণিজ্যিকভাবে চাষ করতে যাচ্ছেন, এই ধরনের গাছ থেকে কেটে নিতে যাচ্ছেন চারাগুলা, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি ছিল। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ আব্দুর রহিম। তো দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।